হ্যালো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে সাপ অন্যতম। আমাদের পৃথিবীতে প্রায় ৩২০০ প্রজাতির সাপ রয়েছে। এদের মধ্যে ৬০০ প্রজাতির সাপ বিষাক্ত হয়ে থাকে। আর কিছু কিছু সাপ এতটাই বিষাক্ত হয় যে এদের সামান্য একটু বিষ কয়েক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে। আজ আমরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিষধর দুটি সাপ কিংকোবরা ও রাসেল ভাইপার সম্পর্কে জানব এবং এই দুটি সাপের মধ্যে লড়াই হলে কে জিতবে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই কিংকোবরা সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে লম্বা বিষধর সাপ হচ্ছে কিংকোবরা, যে কারণে এরা বিষধর সাপের রাজা হিসেবে পরিচিত। ভারত, বাংলাদেশ এবং নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। এরা ছোট বড় ঝোপঝাড় এবং অগভীর জলাশয়ের পাশে থাকতে বেশি পছন্দ করে, তবে মাঝে মধ্যেই এরা খাবারের খোঁজে মানুষের বসতবাড়িতেও ঢুকে পড়ে। একটি প্রাপ্তবয়স্ক কিংকোবরা ১০ থেকে ১৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদেরকে বিরক্ত করলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে। শরীরের আকার ভেদে এরা ৩ থেকে প্রায় ৬ ফুট লম্বা ফনা তুলতে পারে। একবার দংশনের ফলে কিংকোবরা যে পরিমাণ বিষ নির্গত করে তা ২০ জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এই বিষ মাত্র ৩০ মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটাতে পারে। কিংকোবরার বিষ এতটাই মারাত্মক যে এদের বিষের প্রভাবে একটি পূর্ণবয়স্ক হাতি কয়েক ঘন্টার মধ্যে মারা যেতে পারে। এদের বিষে রয়েছে ভয়ঙ্কর মাত্রায় নিউরোটক্সিন। কিংকোবরা দংশন করলে কয়েক মিনিটের মধ্যেই প্রাণীর দেহে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। প্রাণীটি বেহুশ হয়ে যায় এবং চোখে ঝাপসা দেখতে শুরু করে। কোনো ক্ষেত্রে প্রাণীর শরীরে প্রচণ্ড মাত্রায় খিঁচুনি উঠতে পারে। কোনো ধরনের প্রতিষেধক গ্রহণ না করলে মাত্র ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে যে কোনো প্রাণীর মৃত্যু হতে পারে। কিংকোবরা ছোট ছোট প্রাণী ছাড়াও বড় বড় বিষধর সাপকেও খাদ্য হিসেবে গ্রহণ করে। বন্ধুরা, এবার চলুন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার সম্পর্কে জেনে নেওয়া যাক। ভারতীয় উপমহাদেশে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। দেখতে মোটাসোটা হওয়ায় এদেরকে অজগর সাপের বাচ্চা ভেবে অনেকেই ভুল করে থাকে। সাধারণত এরা ৩ থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। আকারে কিছুটা ছোট হলেও সবচেয়ে দ্রুতগতিতে ছোবল মারার ক্ষেত্রে এরা প্রথম স্থানে রয়েছে। রাসেল ভাইপার ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের মধ্যে কোনো প্রাণীর গায়ে ছোবল মেরে সম্পূর্ণ বিষ ঢেলে দিতে পারে। এছাড়াও এদের বিষদাঁত বিশ্বের সকল সাপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। বিপদ বুঝতে পারলেই এরা শরীরকে পেঁচিয়ে জোরে জোরে শব্দ করতে থাকে এবং চোখের পলকেই শত্রুকে লাফ দিয়ে ছোবল মারে। একবার দংশনেই এরা ১২০ থেকে ১৫০ মিলিগ্রাম বিষ নির্গত করে। এদের বিষে রয়েছে ভয়ঙ্কর মাত্রায় হিমোটক্সিন, যা কয়েক ঘন্টার মধ্যে প্রাণীর শরীরের মাংস পচিয়ে দিতে সক্ষম। এছাড়া কোনো ধরনের প্রতিষেধক গ্রহণ না করলে কয়েক ঘন্টার মধ্যে কিডনি বিকল হয়ে যে কোনো প্রাণীর মৃত্যু ঘটে। বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক এই দুটি ভয়ঙ্কর সাপের মধ্যে লড়াই হলে কে জিতবে। বিষের তীব্রতা, প্রচণ্ড ক্ষিপ্ত স্বভাব, অতি দ্রুত ছোবল মারার ক্ষমতা এবং বড় আকৃতির বিষদাঁতের ক্ষেত্রে রাসেল ভাইপার কিংকোবরা থেকে এগিয়ে থাকবে। তবে কিংকোবরা রাসেল ভাইপারের থেকে আকারে ৩-৪ গুণ বড় এবং শক্তিশালী হওয়ার ফলে খুব সহজেই রাসেল ভাইপারকে হত্যা করতে পারবে। আর যেহেতু কিংকোবরা বিষধর সাপগুলোকেও খাদ্য হিসেবে গ্রহণ করে, সেহেতু রাসেল ভাইপারকেও সে খেয়ে ফেলতে পারবে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই লড়াইয়ে কিংকোবরাই জিতবে। তো বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের মতামত কি সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।